dear friend. Welcome to everyone. Good time to all of you. Hope you all are fit and fine. Today we will learn article. তো আজকে আমরা আর্টিকেলটা এরকম ভাবে শিখবো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আর্টিকেলটা তুমি অনেকের কাছে শিখেছো এবং সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও পাবা। ওরা মূল বিষয়টাই বলে না যে আর্টিকেলটা আমরা খাবো না মাথায় দিব, আর্টিকেলটা আমরা কেন শিখবো এবং আর্টিকেলটা পড়ানোর সময় আমাদের অনেক রুলস দিয়ে দেয়, কিন্তু আর্টিকেলটা আমরা কেন শিখবো কেন পড়বো সবকিছুই তোমাকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কিছুটা বলে দেব, ঠিক আছে? তো ধারাবাহিক কয়েকটা ভিডিও যদি দেখতে পারো আর্টিকেলের উপরে, তোমার আর্টিকেল নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমি তোমাকে 100% থেকে 200% গ্যারান্টি দিতে পারি। প্রথম অবস্থায় হচ্ছে আর্টিকেল আমরা কেন পড়বো, আর্টিকেলটা পড়ার কারণ কি? আর্টিকেলটা ওই কারণেই পড়বো যে একটা বাক্যর মাধ্যমে আমরা বলতে পারবো যে এখানে তার যে পরিমাণটা, তারপরে হচ্ছে নাউনের একটা বিষয়, যে এগুলো আমরা অতি সহজে বুঝতে পারবো, ঠিক আছে? তো আর্টিকেলটা কেন কার আগে বসবে? আর্টিকেলটা একমাত্র নাউন অথবা তোমার আর্টিকেলটা শুধু নাউনের আগে বসবে, ওকে? তো এই নাউনটা কিরকম নাউন হতে পারে? তো দেখো, এখন নাউন তো অনেক আছে, তুমি আপাতত এটা মনে রাখো যে আর্টিকেলটা নাউনের আগে বসে, ওকে? এবং এইটার মাঝে একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আরেকটা দেখেছো যে একটা হচ্ছে সিঙ্গুলার নাউন আর একটা হচ্ছে প্লুরাল নাউন। তো কোন সময় কোনটা বসাবো? আর্টিকেলকে দুইটা ভাগে ভাগ করে, এটা সবাই জানে। একটা হচ্ছে তোমার ইনডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। তো ইনডিফিনিট আর্টিকেলটা হচ্ছে এ এন আর ডিফিনিট আর্টিকেল হচ্ছে দা। এটা কানার ভাই অন্ধও জানে, ওকে? এখন দেখো যে এ এন কখন ইউজ করব এইটাও তুমি জানো। এ এন কখন ইউজ করব? যখন একটা কোনো নাউনের লেটারটা অথবা যে লেটারটা যদি কনসোনেন্ট থাকে তখন সেটার মাঝে আমরা ইয়া ইউজ করব, আর যখন ভাওয়েল সাউন্ড থাকবে তখন এন ইউজ করব। তো দেখো, মানুষ যেরকম ক্যারেক্টারলেস, এরকম ইংলিশ হচ্ছে কি ক্যারেক্টারলেস। এই সূত্রটা মাঝে মাঝে মানবে, মাঝে মাঝে কি মানবে না। তো এগুলো আমরা বিস্তারিত দেখবো ধারাবাহিকভাবে। তারপরে দেখো, কনসোনেন্টের বেলায় ইয়া ইউজ করব, ভাওয়েলের বেলায় এন ইউজ করব। তো ইনডিফিনিট আর্টিকেলটা তখনই বসবে যখন সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়। কি এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা যদি বুঝতে পারো বাকি রুলসগুলো অটোমেটিকলি তুমি বুঝে যাবা। ইনডিফিনিট আর্টিকেলটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। তো নাউন কোনগুলো এগুলো তুমি তুর্কি মেরেই বুঝতে পারবা। দেখো এখানে আমি লিখেছি যে বয়। তো এই যে একটা শুধু যদি বয় বলে নাও, তখন এটা গ্রামাটিক্যালে তুমি কথা বলার সময় বলতে পারো যে বয়, আমরা বুঝে নেব, কোনো সমস্যা নেই। কথা বলার সময় বলা যায়, যখন তুমি লিখবা তখন এই বয়টা লিখলে কি গ্রামাটিক্যালে তোমাকে একটু ক্রস দিয়ে দিবে, ঠিক আছে? আদর করে কি দিয়ে দিবে? ক্রস দিয়ে দিবে। তো তখন এই গ্রামাটিক্যালের মাঝে এই বয়টা শুধু এইভাবে লেখা যায় না, বয়ের আগে কি দিতে হয়? আর্টিকেল দিতে হয়, অথবা এই বয়কে প্লুরাল করে দিতে হয়। এটা বাদ দাও, যে বয় এইভাবে হয় না, যেহেতু একটা আর্টিকেল নাউন আছে তার আগে কি একটা আর্টিকেল বসবেই, ওকে? প্রথম কথা হচ্ছে এটা। এখন দেখো, যেমন আমি যদি তোমাকে বলি, যখন এই যে আমি কিন্তু এখন বাংলাতে কথা বলতেছি, অনেক রকমের গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে, ব্যাকরণগত মিস্টেক হচ্ছে, কিন্তু তুমি কি বুঝতেছো না? আর যখন আমি এই কথাগুলো লিখবো, আমি কিন্তু চাইলে এইভাবে লিখতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু কথাগুলো লেখার সময় আমার একটু গুছিয়ে গেছে লিখতে হবে না? তুমিই বলবা, তুমি নিজেকে প্রশ্ন করো, লেখাপড়া হচ্ছে এই জায়গা থেকে আসে, নিজেকে প্রশ্ন করো, তুমি যেভাবে কথা বলো এইভাবে কি খাতার মাঝে লিখো? অবশ্যই না। একটু গোছানোর চেষ্টা করো, একটু সুন্দর করার চেষ্টা করো, হ্যাঁ? সেম বলার ক্ষেত্রে বলা যায়, কিন্তু লেখার ক্ষেত্রে আমরা কি ওইভাবে একটু গ্রামাটিক্যালটা মেনে লিখতে হয়। এখন দেখো যে এই যে বয়, বয় কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এখন দেখো এটা একটা নাউন, মূল কথা হচ্ছে একটা নাউন, সুতরাং এর আগে আর্টিকেল বসতে পারে। এখন যেহেতু বয় প্লুরাল নেই, সুতরাং আমরা আবয় দিতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে দেখো এখানে কেন আবয় হয়েছে, কারণ বয় যেহেতু নাউন এবং এই নাউনটার বিটা কি? বিটা হচ্ছে কনসোনেন্ট, সুতরাং এটার কারণে এখানে কি হয়েছে? এ হয়েছে, ওকে? তারপরে দেখো এখানে হবে। এখন দেখো যে এখানে হচ্ছে আপেল। আপেল একটা নাউন, যেটা ধরা, নাউন কি যেটা চোখে দেখা যায়, আপেল কি একটা নাউন। তো এই যে নাউন, এই নাউনের প্রথম লেটারটা কি আছে দেখো তো, প্রথম লেটারটা হচ্ছে এ। সুতরাং এই প্রথম অবস্থায় আর্টিকেল হবে কি হবে না আগে এটা জাস্টিফাই করতে হবে, ঠিক আছে? যাচাই বাছাই করতে হবে। আপেল যেহেতু একটা নাউন, তার কি আর্টিকেল বসার সম্ভাবনা আছে। এখন কি আর্টিকেল বসবে? এখানে কিন্তু যেহেতু এটা কি, এটা হচ্ছে কনসোনেন্ট, সুতরাং সরি ভাওয়েল, সুতরাং এখানে কি হবে? এন হবে, ওকে? এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে আমি এখানে এন আপেল কেন দিব? আমি চাইলে তো দা আপেল দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন দা আপেল দিবা, তখন কি হবে? তখন সেটা নির্দিষ্ট হয়ে যাবে, বুঝতে পারলে তো? সেটা কি হয়ে যাবে? নির্দিষ্ট হয়ে যাবে। যখন দা আপেল বলো মোটামুটি সবাই ওই আপেল সম্পর্কে জানে, ওকে? আর যখন এ আপেল বলবা বা এন আপেল বলবা, তখন এটা কি অনেকে জানে না, একটা অনির্দিষ্ট আপেল, ওকে? আশা করি বুঝতে পারছো। এখন দেখো
তাহলে যদি আমি সামারাইজটা বলতে চাই, ইনডেফিনিট আর্টিকেলটা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। ডিফিনিট আর্টিকেল সেম, নাউন থাকলেই তো আর্টিকেলটা বসবে, ঠিক কিনা? নাউন কি মডিফায়ার করে কি আর্টিকেল। আর ডিফিনিট আর্টিকেল মানে নির্দিষ্ট, অর্থাৎ কি দা। দা মানে কি তুমি এমন একটা কথা বলবো যেটা কি পূর্বে থেকে সবাই জানে, অথবা জানা কথাটা মোটামুটি তারা সবাই জানে বা এটার সাথে পরিচিত। এইটার সময় আমরা কি ইউজ করব? দা আর্টিকেল ইউজ করব। এখন দা আর্টিকেল কখন ইউজ করব? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে দা আর্টিকেল ইউজ করা যায়, অথবা আনকাউন্টেবল নাউনের আগে কি দা ইউজ করা যায়, অথবা সিঙ্গুলার প্লুরালের আগে কি করা যায়? দা আর্টিকেল ইউজ করা যায়। এই যে এখানে আমি কি লিখবো, যে বয়। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে বয়, বয়ের তো একটা নাউন, সুতরাং এটার আগে কি আমরা ইয়া বয় দিতে পারি না? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তুমি চাইলে ইয়া বয় দিতে পারো, কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি চাইলেও দা বয়ও দিতে পারো। যখন দা বয় ইউজ করছো, সুতরাং এটা কি করা হয়েছে, ওই বইটার সম্পর্কে তোমার তোমার সামনে যাকে বলবা যে দা বয়, তখন তারা মোটামুটি ওই বালকটাকে কি ওরা চিনে। ওকে, আর যখন এ বয় বলবো তারা মানে কি ওই বালকটার সাথে পরিচিত নেই বা জানে না। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে মূল সূত্র বা মূল রুলস হচ্ছে এগুলাই, যে ডিফিনিট আর্টিকেল কখন, ডিফাইনাইট আর্টিকেল কখন বসে, কাউন্টেবল নাউন অথবা আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার প্লুরাল মানে ও যে কারো আগে কি করতে পারে, বসতে পারে। আর এই ইনডিফিনিট আর্টিকেলটা সবার আগে বসবে না, যেমন আনকাউন্টেবল নাউনের আগে বসবে না, ঠিক আছে, এবং প্লুরালের আগে বসবে না। কিন্তু আমি বলে দিচ্ছি যে মানুষ যেরকম ক্যারেক্টারলেস, গ্রামারও এরকম কি ক্যারেক্টারলেস। মাঝে মাঝে দেখবে যে কিছু ফ্রেজ, তারপরে কিছু আইড্রমস মানে আইড্রমস আছে, এগুলো মাঝে ব্যতিক্রম হয়ে যায়, ঠিক আছে। আশা করি আজকের এই ক্লাসটা কতটুকু বুঝতে পারছো যে আর্টিকেল আমরা কেন ইউজ করব, যে কোনো পড়ার আগে কি কেন কিভাবে প্রশ্ন করতে হয়, ঠিক আছে। আর্টিকেল আমরা কেন পড়বো, এটা কি কারণে পড়বো, এটা কিভাবে পড়বো, ঠিক আছে। আর্টিকেল কেন বসে, আর্টিকেল নাউনের আগে বসে, এবং আর্টিকেলটা বসার কারণ কি, কারণ আর্টিকেলটা বসালে গ্রামারটা কি হয়, সুন্দর হয়, ঠিক আছে। এটাই। তো আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি। দেখা হবে আগামীকাল। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।